হে আসসালামু আলাইকুম, আমি তানভীর সিদ্দিকী। ওয়েলকাম টু তানভীর টেক আইটি। আবার তোমার মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, ভাইয়া এই ডিজিটাল যুগের মধ্যে এসে আমি যদি নতুন করে ফ্রিল্যান্সিং শিখতে চাই, তবে আমাকে এমন কয়েকটা সেক্টরের কথা বলেন বা এমন কয়েকটা প্ল্যাটফর্মের কথা বলেন যে সেক্টরের উপরে আমি যদি বা যে টপিকের উপরে আমি যদি প্রথম পর্যায়ে ফ্রিল্যান্সিং করি বা প্রথম পর্যায়ে আমি কাজ শিখি, তবে আমি অনেক ভালো ফ্রিল্যান্সিং করতে পারবো, এমনকি আমি প্রত্যেক মাসে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবো। তো তাদের জন্য আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টা টপিকের কথা বলবো, যে 5টা টপিকের উপরে যে কোনো একটা টপিকের উপরে আপনি যদি প্রফেশনাল ভাবে কাজ শিখেন, প্রপারভাবে কাজ শিখেন, তবে আপনি খুবই সহজে বাংলাদেশে যদি আপনি লোকাল মার্কেটেও আপনি যদি কাজ করেন, তবে খুবই সহজে প্রত্যেক মাসে 50,000 টাকা পর্যন্ত ইনকাম করবেন, যেটাকে আমরা ডলারে কনভার্ট করলে আসে হলো $500। অর্থাৎ প্রত্যেক মাসে আপনি 500 থেকে $1,000 ইনকাম করবেন বাংলাদেশের লোকাল মার্কেটে বসে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, এসইও 3টা পার্ট রয়েছে: ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। আমরা যারা এসইও এক্সপার্ট রয়েছি, আমরা 3টার উপরে কাজ পারি। এখন এসইও কি? এসইও আমরা প্রত্যেকে জানি এবং বর্তমানে কিন্তু এসইও এক্সপার্টের চাহিদা সারা বিশ্বের মধ্যে ব্যাপক। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আপনি যদি একজন এসইও এক্সপার্ট হন, তবে আপনার কাজ কি বা আপনি কিভাবে কাজ করবেন? বেশিরভাগ এসইও এক্সপার্টরা ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে থাকে। ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে কাজ করবে? ধরুন আপনার একটা ওয়েবসাইট রয়েছে, বা আপনি গুগলের মধ্যে গেলেন, গুগলের মধ্যে সার্চ করলেন চকলেট লিখে, আপনি গুগলে সার্চ করলেন, গুগলের চকলেট লিখে সার্চ করার পরে আপনি কিন্তু লক্ষ লক্ষ পেজ পাওয়া যাবেন। এই লক্ষ লক্ষ পেজের মধ্যে আপনি কিন্তু অনেক ধরনের চকলেট পাবেন। এখন লক্ষ লক্ষ পেজের মধ্যে যে লক্ষ লক্ষ চকলেট আছে, বিষয়টা তেমন না, কিন্তু প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু একই রকম চকলেট রয়েছে। আপনি যদি কিটক্যাট বা ক্যাডবেরি বা যে সমস্ত চকলেট রয়েছে, সেই সমস্ত চকলেট লিখে যদি আপনি সার্চ করেন, আপনি কিন্তু অনেক পেজের মধ্যে একই চকলেট আপনারা পেয়ে যাবেন। এখন আপনি যদি গুগলে কোন জিনিস লিখে সার্চ করেন, সার্চ করার পরে আপনার সামনে 10টা পেজ বা 10টা রেজাল্ট শো করে। নেক্সট পেজে আপনি যদি যান, তবে কিন্তু আরো 10টা পাবেন, তারপরে পেজে গেলে আরো 10টা পাবেন। এভাবে করে কিন্তু 100টা পেজ রয়েছে। 100টা বলতে ভুল হবে, বরং লক্ষ লক্ষ পেজ রয়েছে, যতগুলো পেজ থাকার কথা। অর্থাৎ চকলেটের উপরে সারা দুনিয়ার মধ্যে যতগুলো ওয়েবসাইট রয়েছে, সমস্ত ওয়েবসাইটে পেয়ে যাবে। এখন যার ওয়েবসাইট বা আমার ধরুন একটা ওয়েবসাইট রয়েছে, তাহলে আমার যেহেতু ওয়েবসাইট রয়েছে, তাহলে আমি কি চাইবো? আমি চাইবো অবশ্যই মানুষ যখন চকলেটটিকে সার্চ করবে, বা আমি ধরুন আমি চকলেটের কথা বলছি যে আমার চকলেটের বিজনেস রয়েছে। এখন আপনি গুগলে সার্চ করেন চকলেট লিখে, তাহলে আপনি যদি গুগলে চকলেটটিকে সার্চ করেন, তাহলে আমি চাইবো, আমি যেহেতু একজন চকলেট বিজনেস করি, তো আমি চাইবো আপনি যখন চকলেটটিকে সার্চ করবেন, তখন আমার ওয়েবসাইটে যেন সবার প্রথমে আসে। আমার ওয়েবসাইটে সবার প্রথমে আসলে কি হবে? আমার ওয়েবসাইটে যদি সবার প্রথমে আসে বা ফার্স্ট পেজে আসে, ফার্স্ট পেজে ফার্স্ট র্যাঙ্কে যদি আমার চকলেট চলে আসে, তবে কিন্তু আপনারা আমার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবেন। আমার ওয়েবসাইটে ভিজিট করে অবশ্যই আমার কাছ থেকে আপনি চকলেট কিনবেন, এই চান্সটা বেশি। আপনি যদি ফার্স্ট র্যাঙ্কে নাও আসতে পারেন, তবে কিন্তু আপনি চেষ্টা করবেন যে অন্তত পক্ষে আমি ফার্স্ট পেজের মধ্যে আসি। যদি আমার পেজটা ফার্স্ট পেজের মধ্যে আসে, তবে কিন্তু আমার আর কোনো টেনশন নাই, আমার খুবই ভালো সেল হবে। কিন্তু আমার পেজ যদি সবার শেষে চলে যায় বা 100-200 পেজ ঘাটাঘাটি করার পরে আমার ওয়েবসাইটটা পাই, তবে কিন্তু আমার কখনো চকলেটটা সেল হবে না। এখন আমরা যারা এসইও এক্সপার্ট রয়েছি, আমাদের কাজ কি? তাদের যে ওয়েবসাইট রয়েছে, তাদের ওয়েবসাইটটা আমাদের কাছে নিয়ে আসার পরে আমাদেরকে বলে যে আমার এই ওয়েবসাইটটা গুগলে ফার্স্ট পেজে নিয়ে এসে দাও, যার জন্য আমি তোমাকে $500 দিব বা $1,000 দিব, প্রথম চান্সেই, বা $200-300 দিব। আমার এই পেজটাকে তোমরা উপরে এনে দাও। আমাদের কাজ হলো এই যে 3টা সেক্টর বললাম, ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও, এই 3টা মাধ্যমে আমরা তার পেজটা গুগলে সবার আগে নিয়ে আসি। যদি আমরা তার গুগলে সবার আগে নিয়ে আসি, এই জন্য বর্তমানে সবাই কিন্তু, এমনকি যারা ওয়েবসাইটে কাজ করে, যারা ব্লগসের উপরে কাজ করে, প্রত্যেকে কিন্তু একজন এসইও এক্সপার্ট হায়ার করে। তাই আপনি যদি একজন এসইও এক্সপার্ট হতে পারেন, তবে কিন্তু আপনার চাহিদা ব্যাপক, এমনকি আপনি প্রত্যেক মাসে $500 থেকে $1,000 ইনকাম করা আপনার জন্য ব্যাপারই না। নাম্বার 2, অ্যাডস ক্যাম্পিং। অ্যাডস ক্যাম্পিংটা কি? আপনি ফেসবুকে ভিডিও দেখছেন, ফেসবুকে ভিডিও দেখতে দেখতে বা আমার এই ভিডিও দেখতে দেখতে অনেক সময় রয়েছে ভিডিওর মাঝখানে অ্যাডস চলে আসে। হতে পারে সেটা কোনো প্রোডাক্টের অ্যাড, হতে পারে সেটা কোনো খাবারের অ্যাড, হতে পারে সেটা কোনো কোর্সের অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাড রয়েছে। সেই সম্পর্ক অ্যাড আমাদের মাঝে কিন্তু চলে আসে, বা আমরা ইউটিউবে যখন বা ফেসবুকে যখন আমরা ঘাটাঘাটি করি, ফেসবুক নয় শুধু, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, অ্যাডস ক্যাম্পিং এর কাজ হলো ফেসবুক এবং ইনস্টাগ্রাম। আমরা যখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে কোনো ভিডিও দেখি, তবে আমাদের মাঝে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে। একজন অ্যাড এক্সপার্টের কাজ হলো সেই সমস্ত অ্যাডগুলো রান করা। অর্থাৎ একজন মানুষ, আমি যদি একজন অ্যাড এক্সপার্ট হয়ে থাকি, তবে একটা ক্লায়েন্ট আমার কাছে আসবে, আসার পরে বলবে
যে আমার একটা কোম্পানি রয়েছে, একটা বিজনেস রয়েছে, একটা প্রোডাক্ট রয়েছে বা আমার একটা কোর্স রয়েছে, আমার এই কোর্সটা অ্যাড রান করে দাও। আমাদের কাজ হলো সে কোর্সটার উপরে একটা অ্যাড রান করা। সে যে ডলার দিবে সেই ডলারে ভিত্তি করে আমরা তাদের উপরে বা তাদের ভিডিওতে অ্যাড রান করে দেই। এবং বর্তমানে কিন্তু আমরা দেখছি যে প্রচুর কিন্তু অ্যাডস চলছে, অ্যাডস ক্যাম্পিং চলছে। সেহেতু আপনি যদি একজন অ্যাড এক্সপার্ট হয়ে থাকেন তবে কিন্তু আপনার চাহিদাও ব্যাপক হবে। নাম্বার 3, গুগল অ্যাডস। আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি বা ইউটিউবে যখন কোনো ঘাটাঘাটি করি, ইউটিউবে কোনো ভিডিও দেখি, তখন আমাদের মাঝে আমরা যখন যে ভিডিওটা দেখি, ইউটিউবে বেশিরভাগ সময় কোনো প্রোডাক্ট না, বেশিরভাগ সময় ভিডিও দেখি। আমরা যে কোনো ভিডিও দেখি না কেন আমরা ইউটিউবে দেখি। তো আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি, সেই ভিডিও দেখার মাঝে আমাদের কিন্তু অ্যাডস চলে আসে। এই অ্যাডস গুলো রান করে হলো গুগল অ্যাডস এর মাধ্যমে। অর্থাৎ আপনি যদি গুগল অ্যাডস এক্সপার্ট হতে পারেন তবে কিন্তু আপনি ইউটিউবে অ্যাডস রান করতে পারেন। এবং বর্তমানে কিন্তু সবাই কিন্তু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউবের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ অ্যাডস রান করছে। তাই আমি বলবো আপনি যদি গুগল অ্যাডস এক্সপার্ট হয়ে থাকেন তবে আপনার চাহিদা কিন্তু অনেক ব্যাপক হবে। আপনি অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন মার্কেট প্লেসে। শুধু মার্কেট প্লেস না, কিন্তু মার্কেট প্লেসের বাইরেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। নাম্বার 4, ইউটিউব এসইও। ইউটিউব এসইওটা কি? ইউটিউব এসইও মানে আমরা প্রত্যেকে জানি, আমরা যখন কোনো ভিডিও আপলোড করি, আপনি এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা যদি ইউটিউবে দেখেন তবে ইউটিউবে আছে, ফেসবুকেও তো আছে। সো আমরা যখন এই ভিডিওটা আপলোড করি তখন আমাদের ভিডিওর মধ্যে অবশ্যই আমরা থাম্বনেল তৈরি করি, ট্যাগ বসাই, ডেসক্রিপশন বসাই, টাইটেল বসাই, কিওয়ার্ড রিসার্চ করি। এই কাজগুলো হলো ইউটিউব এক্সপার্টের কাজ বা ইউটিউব এসইওর কাজ। এখন আপনি বলবেন একজন ইউটিউব এসইওর কাজ কি রয়েছে, কেননা বর্তমানে কিন্তু টিউব বাডি, এক্সটেনশন, বিভিন্ন ধরনের এক্সটেনশন রয়েছে। তো এই সমস্ত এক্সটেনশনের মাঝে একজন ইউটিউব এসইওর কি প্রয়োজন রয়েছে? অনেকে বলে থাকবে। আমি বলবো হ্যাঁ, অবশ্যই প্রয়োজন রয়েছে। কেননা বাঁচতে হলে চাই টাকা, আর ইউটিউবারদের জন্য কি চাই? ভিউ। এই ভিউগুলো আমরা অর্গানিক উপায়ে পেতে পারি শুধুমাত্র ইউটিউব এসইওর মাধ্যমে। আসলে একজন মানুষ বা একজন এসইও এক্সপার্ট বা ইউটিউব এসইও এক্সপার্ট যে ধরনের কাজ করতে পারবে সেই সমস্ত কাজ কিন্তু টিউব বাডি, এক্সটেনশন বা ইউট্যাগ এগুলো কিন্তু করতে পারবে না। সেহেতু আপনি যদি একজন ইউটিউব এসইও এক্সপার্ট হতে যান তবে কিন্তু আপনার চাহিদা অনেক ভালো হবে, মোটামুটি আমার বিশ্বাস করা যাক। এজন্য আপনি যদি একজন ইউটিউব এসইও এক্সপার্ট হয়ে যান তবে কিন্তু আপনার চাহিদা অনেক ভালো হবে, এটা আশা করা যায়। বাকিটা আল্লাহ ভরসা। এমনকি আপনি যদি এই কাজ উপরে করার পরে আপনি লোকাল মার্কেটে কেমন কাজ করবেন তা আমি সঠিক জানি না, কিন্তু আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে পারেন এই বিষয়ের উপরে, যদি আপনার ইউটিউব এসইওর পরে যদি আপনি ভালো কাজ শিখেন, ভালো কাজ শিখে যদি আপনি মার্কেটিং করতে চান বা আপনার যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেই সমস্ত প্ল্যাটফর্মে বা বিভিন্ন কোম্পানিতে আপনি যদি কাজ করেন বা বিভিন্ন সেক্টরে যদি আপনি যদি কাজ করেন তবে কিন্তু আপনার চাহিদা অনেক ভালো হবে, এটা আমি আশা করি। যে কারণে প্রত্যেকে কিন্তু বর্তমানে একজন ইউটিউবের উপরে কাজ করতে চাচ্ছে, এমনকি ইউটিউবার সংখ্যা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাচ্ছে। ওকে, নাম্বার 5 টিপস হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সাকিব আল হাসান, বিরাট কোহলি, তামিম ইকবাল, লিওন মেসি, এরা যারা রয়েছে আমরা প্রত্যেকেই মনে করি তারা হয়তো তাদের ভিডিওর মধ্যে বা তাদের পেজের মধ্যে নিজেরা পোস্ট করে। আসলে কিন্তু তা নয়, বরং তাদের কাছে সময় নেই কিন্তু যে তারা ঘন্টার পর ঘন্টা একটা বিষয়ের উপরে আর্টিকেল লিখবে, একটা বিষয়ে ভিডিও তৈরি করবে। তাদের কিন্তু এই সমস্ত সময় নাই। তারা কি করে? তারা বিভিন্ন ধরনের ম্যানেজার রাখে, যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলি। এই সমস্ত সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা তাদের কাজ হলো তাদের যে পেজগুলো রয়েছে তাদের পেজগুলোকে সুন্দর মতো নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। তাদের ভিডিওর মধ্যে বা তাদের পেজের মধ্যে, তাদের চ্যানেলের মধ্যে, তাদের অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করা, ভিডিও তৈরি করা, আর্টিকেল লেখা, মেসেজে রিপ্লাই দেওয়া, কমেন্ট করলে সেই কমেন্টে রিপ্লাই দেওয়া, এই সমস্ত কাজ রয়েছে। আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারেন, ভালোভাবে কাজ শিখতে পারেন, কাজ শিখে আপনি যদি কিছু প্রমাণ আপনি যদি রাখতে পারেন তবে কিন্তু আপনি যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে যেমন ফাইবার, আপওয়ার্ক, এই সমস্ত জায়গায় যদি আপনি অ্যাপ্লাই করেন বা লিঙ্কডইনের মধ্যে যদি আপনি জবের অ্যাপ্লাই করেন তবে কিন্তু আপনি খুবই সহজে কাজগুলো পেয়ে যাবেন, এটা আমি আশা করি। ওকে, আপনি যদি এই 5টা সেক্টরের উপরে কাজ করতে পারেন বা এই 5টা সেক্টর যদি ভালো করে কাজ শিখতে পারেন তবে কিন্তু আপনার চাহিদা ব্যাপক হবে। এবং টাকা পয়সা এটা কোনো ম্যাটারই না আপনার কাছে। প্রত্যেক মাসে $500 থেকে $1000 অনায়াসে আপনারা আর্ন করতে পারবেন। তবে আমি বলবো এই সেক্টরের উপরে কাজ করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ভালো করে কাজ শিখতে হবে। আগে আপনাকে ভালো করে কাজ শিখতে হবে, তারপরে কিন্তু আপনি কাজ পাবেন। আপনি যদি ভালোভাবে কাজ না শিখেন তবে কিন্তু আপনি কাজ পাবেন না। এমনকি শুধু আজকে এই ভিডিওটা দেখা হবে আপনার জন্য।
এগুলো শেখার পর আপনি কোথায় কাজ পাবেন? ফাইবার রয়েছে, আপওয়ার্ক রয়েছে, freelancer.com রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু আপনি কাজ পাবেন। শুধু তাই নয়, এইগুলোর উপর যদি আপনি বাংলাদেশের লোকাল মার্কেটে যদি কাজ করেন তবে কিন্তু অনেক সহজে ভালো টাকা ইনকাম করতে পারবেন। ওয়েল, তো এই ছিল তোমার আজকে ভিডিওটা বুঝলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু আমার চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।